নবম অধ্যায়, হাদিসের সালাত ও আমাদের নামাজ। নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে, কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নাই। কিন্তু কোনো পূর্ব ধারণা ছাড়া হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা বড় বড় শাইখুল হাদিসদের পক্ষেও সম্ভব ছিল না। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের অবিসংবাদিত, অবিতর্কিত এবং সম্পূর্ণ বিবরণ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কোন একটি হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রধান সাহাবীরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি। হাদিসের সালাতের মূল কথাও কোরআন প্রতিষ্ঠা এবং কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। নামাজের ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল হাদিস কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুখারী শরীফের সালাত অধ্যায়ে গিয়ে মিলিয়ে দেখুন, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? প্রয়োজন মনে করেননি। বোঝার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়লে বইটি আপনার ধর্মীয় ভাবনায় একটি নতুন দুয়ার খুলবে। পরিষ্কার রেফারেন্স সহ মূল্যায়ন করতে পারবেন যে তাফসীরুল কোরআন নাম দিয়ে রাতভর আমাদের যা শোনানো হয় তার সাথে কোরআনের বিশেষ সম্পর্ক নাই। হাদিস, তাফসীর, ফিকহ, ফাজাইলে আমলের নামে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আমরা মানছি, আর অসংখ্য দল উপদলে বিভক্ত হচ্ছি। মদিনা দেওবন্দে না পড়লে আপনি কোরআন বুঝবেন না এমন অদৃশ্য দেয়াল তৈরি করলেও মাদানী আজহারি হুজুররা যে আমাদের কোরআনের সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে তা আপনি এই বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন। কোরআনকে অসম্পূর্ণ, অপর্যাপ্ত প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের বিস্তারিত বিবরণের নামে লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ সত্যায়নের যে হাজার বছরের কর্মযজ্ঞ, তাতে আজওয়া খেজুরের ফজিলত বর্ণিত হলেও নবীর যুগান্তকারী সংবিধানের জায়গা হয়নি, কারণ নবীজির সংবিধান কমিটির সদস্যরা হাদিস বর্ণনা করেননি। এই যে ওয়াইজেনরা যে নামের আগে ডক্টরেট লেখেন, এদের অনেকের পিএইচডি গবেষণার বিষয়বস্তু শুনলে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন। এদের পিএইচডির গবেষণার বিষয়বস্তু অনেকটা এরকম যে ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান। যদি কারো সত্য বলার সাহস না থাকে আর নিজের ক্ষমতাবৃত্তে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তবে তার দাড়ি পাঞ্জাবে নবীর সুন্নাহ নয়, নরেন্দ্র মোদীর সুন্নাহ। প্রথম বইয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে কোরআনের সাথে আমাদের পরিচিত ইসলাম এবং নিত্যদিনের ধর্মচর্চার বৈপরীত্য দেখানোর চেষ্টা করেছি। উদ্দেশ্য কোরআন বুঝে পড়তে উদ্বুদ্ধ করা। জীবনের দীর্ঘ সফর শুরুর আগে নিশ্চিত হতে হবে যে আপনি ঠিক রাস্তা ধরেছেন। উল্টা পথে যতদূর যাবেন রাস্তা কিন্তু কমবে না, রাস্তা বাড়বে। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের প্রথম বইটি প্রকাশের পর অনেকে বলা শুরু করেছেন যে শুধু কোরআন অনুসরণ করলে ইসলামের আর কিছুই থাকে না। হ্যাঁ, একথা সত্য যে আমাদের পরিচিত ইসলামের সাথে কোরআনের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। আমাদের পরিচিত ইসলামের সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নাই। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের দ্বিতীয় প্রকাশনা নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি বইয়ে আমাদের প্রতিদিনের ধর্মাচারের সাথে হাদিসের বৈপরীত্য দেখাবো। এ বইয়ে সিন্ধুকে তোলা কিছু হাদিস দেখিয়েছি যা আমাদের অনেক শাইখুল হাদিসেরও নজরে পড়েনি। নজরে পড়লেও তারা ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে বলতে পারেন না। নবীর আসল প্রজ্ঞা অবজ্ঞা করে আমরা ধর্মের যে বয়ান করছি তা যে নবীর প্রচারিত ইসলাম নয়, সোনালী যুগের ইসলাম নয়, নবীর প্রজ্ঞা বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রথম অধ্যায়, নবীদের প্রকৃত শিক্ষা এবং আমাদের উজবুকি ব্যাখ্যা নিয়ে নবীর প্রজ্ঞা বনাম আহাম্মকের বয়ান। কোরআন, হাদিস, সিরাত, ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য রত্নভাণ্ডার পায়ে ঠেলে হিকমার নামে সব অর্থহীন, অবান্তর, অযৌক্তিক, অসার আলোচনায় কেন ডুবে থাকি? কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। প্রখ্যাত যোগাযোগবিদ ওয়াল্টার লিপম্যান বলেছেন, ইট রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম। দ্য মিউজিক ইজ নাথিং ইফ দ্য অডিয়েন্স ইজ ডিপ। প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয়। শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই না। একজন বধির মানুষকে মাইকেল জ্যাকসনের গান শোনানো আর মাহফুজ আহমদের গান শোনানো একই কথা। একজন আহাম্মকের কাছে নবীর হিকমা আর আবু জেহেলের হিকমার তফাৎ নেই। দ্বিতীয় অধ্যায়, লোকমানের হিকমায় কোরআনের বিজ্ঞাপন। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ এমন হিকমা দিয়েছেন যে তার নামই হয়ে গেল লোকমান হাকিম। এই হাকিম মানে কবিরাজ নয়, প্রজ্ঞাবান লোকমান, লোকমান দ্য ওয়াইজ ম্যান। এখন লোকমান আলাইহিস সালামের হিকমা আমরা কোথা থেকে জানব? সহি লোকমান শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে?
কোরআনে সূরা লোকমান নামে একটা সূরা আছে। সূরা লোকমান হচ্ছে কোরআনের ট্রেইলার, কোরআনের বিজ্ঞাপন। আমাদের শাইখুল হাদিসদের দাবি কোরআনে হিকমা নাই, হিকমা হচ্ছে হাদিস। কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ যা বললেন তা মূলত কোরআনের বিজ্ঞাপন। তৃতীয় অধ্যায়, হাদিস অস্বীকারের ফিতনা। হাদিস অস্বীকারীদের নাম, পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাথা ইদানিং অনেকেই বলে বেড়াচ্ছেন। তবে নিজেদের মত বা মাযহাবের বিপক্ষের টনটনে সহিহ হাদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা। এই অধ্যায়ে আমি কয়েকটি হাদিস উপস্থাপন করব, যা থেকে পরিষ্কার বুঝতে পারবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন। কিন্তু এসব হাদিস আমরা কখনো শুনিনি, কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের শাইখুল হাদিসরা। এগুলো বললে তারাও আহলে কোরআন ইহুদির দালাল খেতাব পাবেন। চতুর্থ অধ্যায়, হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক পদ্ধতি। হাদিসবিদরা হাদিস ছাড়া কোরআনকে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করলেও হাদিসকে সম্পূর্ণ এবং পরিপূর্ণ মনে করেন। কোরআনে কোনো বিধান বা আইন না থাকলেও হাদিসের ভিত্তিতে ফরজ, হারাম এমনকি মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়া হয়। কিন্তু হাদিসে না থাকলে শবে বরাতের নামাজ, রোজা, দোয়া, মানাজাতকেও বেদাত বলা হয়। কিন্তু অতীতের কোনো তথ্য, ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক। বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি। পঞ্চম অধ্যায়, ইমানের সরল পথ বনাম সহিহ আকীদার বিষ। কোরআনে আল্লাহ ইমান বা বিশ্বাস করতে বলেছেন, কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন। বুখারী শরীফে কিতাবুল ইমান নামে একটা অধ্যায় আছে, কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরে সংকলিত কোনো আরবি অভিধানে নাই। কোরআন হাদিসে না থাকলে তা বেদাত, সকল বেদাত পথভ্রষ্টতা। আল্লাহ ইমান বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান বলেছেন, আপনার আকীদা বলা লাগবে কেন? কোরআন হাদিস বহির্ভূত আকীদা শব্দটাই তো সবার আগে বেদাত। শুধু আকীদা শব্দটাই নয়, বুখারী শরীফের কিতাবুল ইমান তন্ন তন্ন করে খুঁজলে এই কথিত সহিহ আকীদার দাগ, খতিয়ান নম্বর কিছুই খুঁজে পাবেন না। এই অধ্যায়ে আলোচনা করেছি ইমানের হাদিসগুলো। ষষ্ঠ অধ্যায়ের, নবীর রাষ্ট্র বনাম রাষ্ট্রধর্ম ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র গঠন করেছেন এবং তার যে সংবিধান প্রণয়ন করেছেন, তাতে সকল ধর্মের সমান মর্যাদা দেওয়া হয়েছে। মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসাবে বিশেষভাবে সম্মানিত। সৈয়দ আমির আলী, পি.কে. হিট্রি, উইলিয়াম মন্টগোমারি সহ দুনিয়ার সব ঐতিহাসিক মদিনা সনদকে যুগান্তকারী রাষ্ট্রনীতি হিসাবে মর্যাদা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রাখা হয়েছে, প্রধানত মদিনা সনদ প্রণয়নে তার প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে। কিন্তু বিস্ময়করভাবে এ মদিনা সনদের উল্লেখযোগ্য ধারণা হাদিসের প্রধান গ্রন্থগুলোতে স্থান পায়নি। কোরআনকে অসম্পূর্ণ, অপর্যাপ্ত প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের বিস্তারিত বিবরণের নামে লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ সত্যায়নের যে 1000 বছরের কর্মযজ্ঞ, তাতে আজওয়া খেজুরের ফজিলত বর্ণিত হলেও নবীর যুগান্তকারী সংবিধানের জায়গা হয়নি। কারণ নবীজির সংবিধান কমিটির সদস্যরা হাদিস বর্ণনা করেননি। সপ্তম অধ্যায়, সামনে পিছনে লোকের নিন্দা। এই অধ্যায়ে দেখিয়েছি সামনে বা পিছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমাদের অতি পরিচিত পাপ, যেমন মদ, জুয়া, শূকরের মাংস খাওয়া, এমনকি জেনা ব্যভিচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি। কোরআনে নিন্দুকের পরিণতি নিয়ে একটা সূরা আছে এবং প্রাসঙ্গিক হাদিস আছে, যা থেকে এটা পরিষ্কার যে গীবত, পরনিন্দা, মিথ্যা অপবাদ দেয়া, বডি শেমিং, কাউকে বিদ্রুপ বা উপহাস করা, কারো সাথে রূঢ় আচরণ করার পরিণাম নিশ্চিত জাহান্নাম। কোরআন এবং হাদিস মোতাবেক এটা ইসলাম ধর্মের প্রধান অপরাধ। অষ্টম অধ্যায়, প্রকৃত মুসলিম বনাম যাত্রাপালার সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা গ্রাম্য যাত্রাপালার সবচেয়ে পরিচিত চরিত্র। যাত্রাপালায় বাংলা, বিহার, উড়িষ্যার বিলাসী নবাবের চরিত্রে যিনি অভিনয় করেন, বাস্তবে তার বাড়িতে রাজ্যের অভাব। শেরওয়ানি, মুকুট, তলোয়ার শোভিত ময়ূর সিংহাসনে বসা গরিবের নবাব সিরাজউদ্দৌলার মতোই আমরা দুস্থ দরিদ্র ইমানদাররা বজ্রকণ্ঠে হুঙ্কার দিচ্ছি, আমাদের দলের লোক ছাড়া কাউকে বেহেশতের সীমানায় আসতে দেওয়া হবে না। দশম অধ্যায়, কোরআনের রোজা এবং হাদিসের রোজা। এই অধ্যায়ে পাবেন কোরআন এবং হাদিসের রোজা বিষয়ক আলোচনার আদ্যোপান্ত। একাদশ অধ্যায়, ইসলামের পঞ্চস্তম্ভ, অসঙ্গতিপূর্ণ এবং অসম্পূর্ণ ইমারত। এই অধ্যায়ে আমাদের ধর্মচর্চার মৌলিক কাঠামোর সাথে কোরআন এবং হাদিসের তুলনামূলক আলোচনা করেছে। দ্বাদশ অধ্যায়, হাদিসের লেবাস এবং ইসলামী পোশাক। এই অধ্যায়ে পরিচিত প্রচলিত পোশাকি ধর্মাচারের সাথে হাদিসের বৈপরীত্য দেখিয়েছি।
আমাদের শায়খরা যে পরিমাণ এবং যে ধরনের জামা জুতা টুপি পাগড়ি পরেন তার সাথে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময়ের পোশাকের সামান্যতম সম্পর্কও নেই। এগুলো মূলত সমকালীন আরবের আমির ওমরাহদের সুন্নত। হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সময়ে কারো সেলাই করা কাপড় তো দূরের কথা, উল্লেখযোগ্য কারো 2 টুকরা কাপড় ছিল না। পোশাককে অবশ্য পালনীয় বিধান হিসাবে বিবেচনা করলে সে বিধান অমান্য করলে দুনিয়া এবং আখিরাতে তার কি শাস্তি হবে এবং বিচারিক প্রক্রিয়া কি হবে। ইরান আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রে হিজাব নেকাব বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ কেউ হিজাব নেকাব না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই শাস্তি জেল, বেত্রাঘাত বা অর্থদণ্ড কোরআনের কোন আয়াতের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, কোন হাদিসের ভিত্তিতে করা হয়েছে? পোশাকের বিধান অমান্যের জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বা খোলাফায়ে রাশিদিন কাউকে শাস্তি দিয়েছেন এমন হাদিস কোন শরীফে পাওয়া যাবে? এই অধ্যায়ে আরও থাকবে তাকওয়ার পোশাক নিয়ে আলোচনা। সব শেষ অধ্যায়ে থাকবে অনুবাদ এবং উচ্চারণ সহ কোরআনের দোয়া। আল্লাহ নবী রাসূলদের কবুলকৃত দোয়া কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ নিজেই আমাদের দোয়া শিখিয়েছেন। এই নির্ভুল নির্ভেজাল দোয়াগুলোই হোক আল্লাহর কাছে আমাদের প্রার্থনার ভাষা। সবার জন্য শুভকামনা। রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ঢেকে গেলায় বইটি পরিচিত বৃত্তের বাইরে থেকে ধর্মকে মূল্যায়নের একটা চেষ্টা। ধর্ম নিয়ে নিরপেক্ষ নির্মোহ বিশ্লেষণ করা খুবই কঠিন, কারণ আমরা প্রতিটা মানুষই ধর্মকে আমাদের ইস্পাত কঠিন রিলিজিয়াস মাইন্ডসেটের ভিত্তিতেই মূল্যায়ন করতে পছন্দ করি। তাই দিন শেষে যে যার অবস্থানেই অনড়। অথচ ধর্ম নিয়ে আলোচিত বিতর্কের বেশিরভাগ বিষয় আসলে ধর্মের সাথে সম্পর্কিতই না। অনুরোধের ঢেকে গেলা এই বাংলা বাগধারার অর্থ কারো অনুরোধে ঢেকে গেলার মতো অসম্ভব কঠিন কাজ করা। এমন অসম্ভব কাজ মানুষ কারো অনুরোধে না করলেও ধর্ম বিশ্বাসে করে। পুণ্যের আশায় একসময় সদ্য বিধবা নারী স্বামীর চিতায় আত্মাহুতি দিত। একই আশায় নিরীহ মানুষ হত্যা করতে কথিত পুণ্যার্থীরা আত্মঘাতী হামলা করে। এই বইটি কোনো ধর্মীয় ফতোয়া, পরামর্শ বা সিদ্ধান্ত না হলেও ইসলাম ধর্মের প্রধান করণীয় বর্জনীয় সম্পর্কে মুসলিম, অমুসলিম, সেকুলার, এমনকি নাস্তিক সবার ভাবনায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক মাইন্ডসেট থেকে ধর্মকে মূল্যায়ন করতে সাহায্য করবে। ধর্ম ধর্মের আগাছা চিহ্নিত করতে সহায়ক হবে। নাস্তিকদের অনেকে যেমন ধর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন, আমরা ধার্মিকরাও বুঝতে পারবো যে ধর্মের নামে আমরা বেশিরভাগ মুসলমান বিভিন্ন অধর্মের বৃত্তে বন্দী। এ বইয়ে পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নানান অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। পরিচিত আস্তিক নাস্তিক বিতর্ক থেকে শুরু করে হালাল হারাম, অ্যালকোহল, নামাজ, হাদিস, ফিকহ, হিজাব, দাড়ি এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরেছে, যা আপনাকে অবাক করবে। মুসলমানদের মধ্যে বিভক্তি বিভাজনের কারণ ও ফলাফল নিয়েও বিশদ আলোচনা করেছি। তবে আমার কথা নয়, কোরআন খুলে মিলিয়ে নেবেন। আমার শিক্ষা জীবনের শুরুটা মাদ্রাসায়। হানাফি সুন্নি ধারার মাদ্রাসায় পড়লেও আমার ভিডিও বা বইয়ে আমি নানামুখী উদাহরণ দিয়েছি বোঝানোর সুবিধার্থে। কিন্তু কোনো দল, মত, তরিকার প্রতি আমার কোনো অনুরাগ বা বিরাগ নাই। অমুসলিম, এমনকি নাস্তিকদের নিয়েও আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ অনুযোগ নাই। তাই আপনি হাদিস, ফিকহ, পীর, ফকির, ওজা, টিয়া পাখি যাই বিশ্বাস করেন, আমার আপনার প্রতি পূর্ণ সম্মান আছে। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, তবে কেউ আহত হলে তার নিতান্তই ক্রস ফায়ার বলে বিবেচিত হবে। কোরআনে আল্লাহ যতবার বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই বিশ্বাস ও সৎকর্মের পূর্ব শর্ত দিয়েছেন। এই বিশ্বাস ও সৎকর্মের বিস্তারিত তালিকাও কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আমাদের পরিচিত ইসলামের সাথে সে তালিকার সম্পর্ক খুব একটা নাই বললেই চলে। কোরআনের বিশ্বাস ও সৎকর্মের তালিকা যদি আমাদের প্রতিদিনের ধর্মচর্চার ভিত্তি হতো, তবে ইসলাম ধর্মের কোনো প্রচার প্রচারণার প্রয়োজন পড়তো না, বিতর্কের তো প্রশ্নই উঠত না। কোরআনের মূলনীতি বিশ্বাস ও সৎকর্মের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু রীতিরেওয়াজ আমরা ধর্ম হিসাবে পালন করি। বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় চরমপন্থা অনুসরণ করে ধর্মকে গেলার অযোগ্য ঢেকি বানিয়েছি। কোরআনের শাশ্বত সৌন্দর্য, সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত। অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ এবং অজেয় পরার শক্তি বানিয়েছে। বোঝার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়লে বইটি আপনার ধর্মীয় ভাবনায় একটি নতুন দুয়ার খুলবে। পরিষ্কার রেফারেন্স সহ মূল্যায়ন করতে পারবেন যে তাফসীরুল কোরআন নাম দিয়ে রাতভর আমাদের যা শোনানো হয় তার সাথে কোরআনের বিশেষ সম্পর্ক নাই। হাদিস, তাফসীর, ফিকহ, ফাজাইলে আমলের নামে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আমরা মানছি।
আর অসংখ্য দল উপদলে বিভক্ত হচ্ছি। মদিনা দেওবন্দে না পড়লে আপনি কোরআন বুঝবেন না এমন অদৃশ্য দেয়াল তৈরি করলেও মাদানী আজহারি হুজুররা যে আমাদের কোরআনের সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে তা আপনি এই বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন। ধর্ম সম্পর্কে আগ্রহ, অনাগ্রহ, এমনকি বিরক্তি থাকলেও বইটি আপনার একান্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে রিলিজিয়াস মাইন্ডসেট রিবার্টাল ভিডিও সিরিজের প্রথম পর্বে। এই সিরিজে আমার বই বা বক্তব্য নিয়ে ভুল সংশোধনী, বিভিন্ন বিশেষ অজ্ঞ বিতার্কিকদের অশ্লীল আক্রমণ, ওস্তাজে মোহতারামদের গুরুতর অভিযোগের পর্যালোচনা করব। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় বুকশপ রকমারি সেসব তথাকথিত অভিযোগ এবং তাদের দ্বৈত নীতি বা স্বৈরতান্ত্রিক নীতির ভিত্তিতে আমার বই নিষিদ্ধ করে তার পর্যালোচনা করব। বইটি প্রকাশের আগে পরের রিভিউ প্রক্রিয়া, নানামুখী বাধা বিপত্তি নিয়েও কথা বলবো। আমি মূলত পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের মতামত উপস্থাপন করব। সেক্ষেত্রে কিছু প্রাপ্তবয়স্ক কথাবার্তাও থাকবে এসব ভিডিওতে, তাই বাচ্চারা দূরে থাকবেন। আর কিছু কিছু বিতার্কিকদের সাথে বিতর্ক করার সামর্থ্য আমার নাই। তাদের কাছে কিছু এক্সট্রা টেরেস্ট্রিয়াল লজিক আছে যেগুলো রিড করার মতো টেকনোলজি আমার কাছে নাই। তারা নিজেদের পীরের গুকে বিরিয়ানি বলবে, আবার লজিক দিবে এটা বিরিয়ানি ছিল তো, হুজুরের পেটে অবস্থান করে আরও বারাকা হাসিল করেছে। আবার বিরোধী পীরের বিরিয়ানিকে গু বলবে এবং সেক্ষেত্রে লজিক দিবে এটা কালকে নাগাদ গু হবে তো, উনি অ্যাডভান্সড খাইতেছে। তো শুরু করা যাক। এনিওয়ে, রকমারির যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, তাতে আমার বই নিয়ে যে প্রমোশনাল পোস্ট দেওয়া হয় জানুয়ারি 7 তারিখে, আমি সে পোস্টের নিচের কিছু কমেন্ট পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাঠক আমার বই সম্পর্কে কি পরিমাণ গুরুতর অভিযোগ করেছে রকমারির কাছে, যে অভিযোগের ভিত্তিতে বইটি নামিয়ে ফেলতে তারা বাধ্য হয়েছে। প্রায় 64টা কমেন্ট। এর মধ্যে প্রথম কমেন্টটা অসাধারণ লিখেছে বইটা, খুব গুরুতর অভিযোগ। আমি কিছুক্ষণ আগে অর্ডার করলাম বইটি, মারাত্মক অভিযোগ। জাবের আহমেদ লিখেছেন, ধর্মের নামে অধর্ম যখন সমস্ত দিকে অন্ধকার করে রেখেছে, সেই অন্ধকার দূরীভূত করতে এক ঝলক আলোর ঝিলিক এই বইটি। আমি সংগ্রহ করেছি, আপনারা যারা এখনো সংগ্রহ করেন নাই দ্রুত সংগ্রহ করুন। প্রকৃত ধর্ম কি তা জানতে পারবেন। সবার জন্য শুভকামনা। এটা আশা করি পজিটিভ রিভিউ, কারণ রকমারি ধন্যবাদ স্যার বলে রিপ্লাই দিয়েছে। এনিওয়ে, আরেকজন লিখেছেন, অসাধারণ একটি বই, অসাধারণ বইটি, অসাধারণ একটি বই, সকলের পড়া উচিত। এক কথায় অসাধারণ। আমি বইটি নেব কিভাবে? ইসলামকে জানার, চেনার, বোঝার নতুন এক দিক উন্মোচন হলো। আচ্ছা, ভুইয়া জাহিদ হাসান লিখেছেন, ভাই এইবার বই না পাইলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করব। বিশেষ মূল্য বলে কি কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, এটা বলছে কি কারণে সেটা বুঝতেই পারছেন যে রকমারিতে যখনই তারা ফোন করে তারা বলে যে বই নাই। আসলে বই ছিল। তারা প্রথম থেকেই বইটি বিক্রি করবে না এরকম বিভিন্ন নানান রকম অসহযোগিতা আর কি। আমি এখান থেকে আবার আমার প্রকাশককে বলছি, তখন তিনি বলে যে বই তো আছে তাদের কাছে, তারা নাই বলে কেন? এনিওয়ে, আবদুল্লাহ আল হামিম লিখেছেন, প্রিয় বইটা রকমারিতে দেখে ভালো লাগলো, দারুণ বই। তো এগুলো তো খুবই গুরুতর অভিযোগ। যাই হোক, একটা রিয়েল অভিযোগ। সাদ ইবনে মুয়াদ, তিনি লিখেছেন যে লেখক নাকি হাদিস অস্বীকারী। এই বই থেকে দূরে থাকাই উত্তম। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আবার আরেকজন সাদ ইবনে মুয়াদকে রিপ্লাই দিয়েছেন, আপনি বেকুব নাকি? হ্যাঁ, অনেকেই আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে আমি হাদিস অস্বীকারী। দেখুন, আমার বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় আমি খুব বড় করে লিখে দিয়েছি যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সবই পড়ি এবং পড়তে উৎসাহও দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবন আচরণের নির্ভুল বিবরণ, সহিহ হাদিস অনুসরণ আবশ্যক, কিন্তু তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হাদিস বিশারদ ইমামগণের অভিমত ও হাদিস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এমনটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না, এবং সে বিষয়ক আমি আমার ব্যাখ্যা দিয়েছি। সো যারা তড়িঘড়ি করে
আপনাকে ছেলে ধরা প্রমাণ করতে ব্যস্ত, তাদের একটা বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা আন্দাজ করতেই পারছেন। কারণ তাহলে তাদের ঘাড়ে কোপ দিতে সুবিধা হয় আর কি। কারণ আমি তো আমার বইয়ে লিখেই দিয়েছি, আমি কি বিশ্বাস করি বা করি না সেটা তো আমি বলবো। সেটা আমার পক্ষ থেকে আপনি নিজে আমার স্টেটমেন্ট দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করবেন, এ আবার কেমন বিচার? আমি আমার বইয়ে পরিষ্কার করে লিখে দিয়েছি, আমার ভিডিওতে আমি বারবার বলেছি। সো তারপরেও কেন এই মানুষগুলো ইন্টেনশনালি বারবার হাদিস অস্বীকারী, আহলে কোরআন, মুতাজিলা, খাড়াজিলা এ ধরনের শব্দ ব্যবহার করে একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে? I don't know. আচ্ছা, এরপরের কমেন্ট, চমৎকার একটি বই, যদি কেউ ধর্ম নিয়ে সত্য জানতে চায় তার এই বইটা অত্যাবশ্যকীয়, এবং যারা চোখ বন্ধ করে দুনিয়া দেখতে চায় তাদের জন্য এই বইটি না। সো এই হচ্ছে আমার বই সম্পর্কে পাঠকের গুরুতর অভিযোগ রকমারের কাছে। হ্যাঁ, একেবারে নেগেটিভ রিভিউ নেই, ব্যাপারটা এমন নয়। একটি নেগেটিভ রিভিউ আছে, অর্থাৎ উনি বইটি কিনেছেন, বইটি পড়েছেন এবং বইটি নিয়ে বিশদ গবেষণা নির্ভর একটি মন্তব্য দিয়েছেন, সেটা রকমারির ওয়েবসাইটে। সো রকমারির ওয়েবসাইটে যেহেতু আমার বইটি এখন আর নেই, সো সেখান থেকে আমি স্ক্রিনশটটাও রাখতে পারিনি। তবে আমি মূল উৎস থেকে, মানে এই একই রিভিউ, মানে যেটা উনি রকমারির ওয়েবসাইটে লিখেছেন সেটা আবার উনি ওনার ফেসবুক পেজেও পোস্ট দিয়েছেন। সো ফেসবুকে যেখানেই আমাকে নিয়ে কথা হোক, সে খবরগুলো তো আমার কাছে আসেই। প্রথমত যাদের নজরে পড়ে তারা অনেকে আমাকে ইনবক্সে পাঠান, আর তাছাড়া গুগল অ্যালার্ট সেট করা আছে, সো ইন্টারনেটে যেখানেই আমাকে নিয়ে কথাবার্তা হোক সে খবরগুলো আমার কাছে আসে আর কি। এই যে উনি যে পোস্টটা দিয়েছেন সেখানে আমার বইয়ের ছবি দিয়ে সেটাকে ক্রস চিহ্ন দিয়ে আর কি, যে এটা নিষিদ্ধ, এটা ভয়ঙ্কর রকমের একটা মিথ্যাচারের বই। এখানে ইমাম মালিককে তাবি বলা হয়েছে এবং বলা হয়েছে যে ইমাম মালিক তার কিতাবের ভূমিকা লিখেছেন জঘন্য মিথ্যাচার। সো এটা হচ্ছে ওনার সবচেয়ে গুরুতর অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে রকমারি আমার বইটি নামিয়ে ফেলেছে। আচ্ছা, এরপরে আবু বকর নামে একজন, ওনার পর্যাপ্ত দাড়ি আছে, টুপিও আছে, উনি কমেন্ট করেছেন, এটা আরেকটা নতুন ফেতনা, সবাই এর থেকে দূরে থাকুন, এই শয়তানকে পেলে 2 টুকরা করব। তাহলে ওনার মাঝহাবও বোঝা গেল যে উনি আল কায়দা মাঝহাব। এনিওয়ে, পজিটিভ কমেন্টও আছে। দেখুন, পজিটিভ যারা কমেন্ট করেন তাদের সহযোগিতা না থাকলে এই আলোচনাটা এত দূর পর্যন্ত আসতো না, বা রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে আমার এই বইও লেখা হতো না। সো যারা উৎসাহব্যঞ্জক কমেন্ট করেন, সে একটা কমেন্টও পড়ে শোনায়। একজন লিখেছেন, এতদিন যেই আসাদ নূরের কল্লা ফালাইতে চাইতাম, আজকে আপনার ভিডিও দেখে তার হেদায়েতের জন্য দোয়া করলাম। সব মুসলমানরা যদি একনিষ্ঠভাবে কোরআনকে অনুসরণ করতে, তাহলে শুধু তসলিমা নাসরিন কেন, পৃথিবীর কেউই ইসলামকে অবমাননা করার সুযোগ পেত না। আলহামদুলিল্লাহ, আপনার পুরো ভিডিও সিরিজ দেখে ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। জন্মগতভাবে মুসলিম হলেও এখন নিজেকে সত্যিকারের ইসলামের অনুসারী মনে হচ্ছে। জীবনে হাজারো ইসলামিক ভিডিও দেখলো, আপনার ভিডিওর মতো এমন মন ছুঁয়ে দেয়া, দৃষ্টিভঙ্গি বদলে দেয়া ভিডিও কখনো পাইনি। আল্লামা, শায়ক, মুফতি, আলহাজ, মাওলানা, মুহাদ্দিস, হাফিজ, এমন কোনো ট্যাগবিহীন, দাড়ি টুপি পাঞ্জাবিবিহীন একজন সাধারণ মানুষের এমন অসাধারণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার কাজকে কবুল করুন। আপনার বই অর্ডার করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবো ইনশাল্লাহ। সো এমন পজিটিভ কমেন্টও করেন, এবং এই একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট শেয়ার, এটা খুবই ইন্সপায়ারিং। এতে হয়তো আপনার খুব বেশি পয়সা খরচ হচ্ছে না, কিন্তু ইউ নেভার নো, কে আপনার একটা ছোট্ট কমেন্টে ইন্সপায়ার্ড হচ্ছে, আবার কে ডিসহার্টেড হচ্ছে। সো যাই হোক, যারা পজিটিভ কমেন্ট করেন সবসময়, যারা লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে আবারও ধন্যবাদ। যারা বইটি কিনেছেন তাদের সবার কাছে আমার সবিনয় কৃতজ্ঞতা। এনিওয়ে, চলেন আমরা একটু রকমারির মাযহাব বোঝার চেষ্টা করি। যে চিঠি তারা আমাকে দিয়েছে সেটা একেবারেই ফর্মাল, সো সেখান থেকে আসলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ বোঝা একটু কঠিন। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। রকমারির যিনি প্রতিষ্ঠাতা বা রকমারির কর্ণধার, সোহাগ ভাইয়া, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, তবে ওনার একটা ভিডিও আমি দেখেছি আয়মান সাদিকের সাথে। সেখানে তিনি বলেছেন যে তিনি একসময় নাস্তিক ছিলেন, তারপরে সেকুলার, দেন উনি ধার্মিক, এখন উনি খুব ধর্মচর্চা করেন। তো উনি ঠিক কী কারণে নাস্তিক ছিলেন বা নাস্তিক থাকার পিছনে ওনার আর্গুমেন্টগুলো কি সেটা আমি জানি না,
কারণ সে সময়ের কোনো বই, ব্লগ বা ভ্লগ আমার চোখে পড়েনি। আবার ঠিক কী কারণে তিনি সেকুলার হলেন সেটাও আমি জানি না, কারণ সে সময়ের কোনো বক্তব্য আমি পাইনি। এনিওয়ে, এখন তিনি ধর্মচর্চা করেন। সো ওনার আবার এই ধার্মিক হওয়ার পিছনেই বা মোটিভেশনটা কি, সেটাও আমি পরিষ্কার না। যাই হোক, এখন অবশ্য আপনার নাস্তিক থেকে বা হিন্দু থেকে মুসলমান হওয়ার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। যেমন রাহুল ব্রাদার নামে একজন ইন্ডিয়ান, উনিও হিন্দু ছিল একসময়, হিন্দু থেকে এখন মুসলমান হয়ে রীতিমতো উনি এখন বেশ বড় ওয়াইজিন। এনিওয়ে, আমরা সম্প্রতি কয়েকটা ওয়াজেও দেখলাম যে একজন 3-4 বার করে মুসলমান হচ্ছে। যাই হোক, এটার হয়তো কোনো একটা সুবিধা আছে আর কি, এবং তার সেসব গল্প মোটামুটি 30-40 মিলিয়ন ভিউ হচ্ছে। আর আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের খুব বেশি একটা বিল নেই আর কি। সেই জন্য যারা এখনো নাস্তিক আছেন, যারা অমুসলিম আছেন, তারা এই সুবিধাটা নিতে পারেন। যাই হোক, রকমারির পেজে যেটা আমি দেখলাম যে সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, আমি একটু বোঝার চেষ্টা করতেছি আর কি যে রকমারির স্ট্যান্ডার্ডটা আসলে কি, রকমারির আসলে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা আসলে কি। সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, এর মধ্যে প্রথমটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, প্রসঙ্গত একটা কথা মনে পড়ে গেল, তাই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাদের বিভিন্ন শায়ক, এই যে ওয়াইজেনরা যে নামের আগে ডক্টরেট লেখেন, এদের অনেকের পিএইচডি গবেষণার বিষয়বস্তু শুনলে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন। এদের পিএইচডির গবেষণার বিষয়বস্তু অনেকটা এরকম যে ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান। তো বঙ্গবন্ধু কি অবদান রাখলেন? ওই যে বঙ্গবন্ধুর সময়কালে যে কয়টা মসজিদ হয়েছে, কয়টা মাদ্রাসা হয়েছে, আরও কি কি হয়েছে ধর্মীয় বিষয় আশয়, সেগুলো নিয়ে মোটামুটি একটা কিছু লিখে দিল। এটা হচ্ছে ওনার পিএইচডি। ওকে, সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, এগুলো অবশ্য ইসলামিক বই না কোনোটাই। চলুন আমরা আরো কিছু বই দেখি যেগুলো রকমারি বিক্রি করে, যেমন খেলারাম খেলে যা, তারপর ইন্টারন্যাশনাল ক্লাসিক আছে লেডি চ্যাটার্লিজ লাভার। এই দুইটা বইয়ের সাহিত্য মান অনেক উপরে। আমি তো আর সাহিত্যের ছাত্র না, এই বইগুলোর সাহিত্য সমালোচনা করার যোগ্যতা আমার নাই, তবে এই বইগুলো প্রাপ্তবয়স্কদের সাহিত্য। এনিওয়ে, সে বইগুলো রকমারি বিক্রি করে। আমি বলতে চাচ্ছি রকমারির স্ট্যান্ডার্ডের কথা, যে রকমারি যেটা জানালো যে তাদের জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা এমন কোনো বই বিক্রি করবে না যেটার মধ্যে অ্যান্টি রিলিজিয়াস কন্টেন্ট আছে, যেটা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করে। তো এই বইটার সাহিত্য, এই দুইটা বইয়ের সাহিত্যমান যাই হোক, এই দুইটা বইয়ের মধ্যে পর্যাপ্ত উপকরণ আছে যেটা আপনার ধর্মীয় অনুভূতিকে ফুটো করে দিতে পারে। এনিওয়ে, এখানেই শেষ না, চলুন আমরা একটু আরো কয়েকটা দেখি। হুমায়ুন আজাদের বই রীতিমতো তারা মেলা করে বিক্রি করে। এই যে 25-30% ছাড়, রকমারি আগামী প্রকাশনী অনলাইন বই মেলা, হুমায়ুন আজাদের যাবতীয় বই তারা 25-30% ছাড়ে অনলাইনে আলাদা মেলা করে বিক্রি করে। এনিওয়ে, হুমায়ুন আজাদের সব বই হয়তো ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক নাও হতে পারে। পাক সার জমিন সাতবাত, এটা রকমারি বিক্রি করে। এখন এই বই যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে, কিন্তু আমার বই তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, সেক্ষেত্রে তার কি বলবো আমি, ভেসেক্টমি করা দরকার। কারণ সে পুরুষ না মহিলা এটা হয়তো সে শিওর না, যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে বসতে পারে। এনিওয়ে, আমার অবিশ্বাস। এবং এই বইগুলো সম্পর্কে পাঠকের প্রতিক্রিয়া, সেটাও আমরা একটু দেখি। যে সেখানে আপনি দেখতেছেন যে 94টা রেটিং এর মধ্যে 40টাই হচ্ছে 1 স্টার। পাঠক এই বইগুলো সম্পর্কে রিপিটেডলি কি বলেছে সেটা আশা করি রকমারির জানা আছে। এনিওয়ে, এখানেই শেষ না। তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই তারা বিক্রি করে, যেটার 20টা রেটিং এর মধ্যে 11টাই 1 স্টার রেটিং, বাট স্টিল তারা সেটা সেল করে। দেন সালমান রুশদির সকল বই তারা বিক্রি করে। এরপরে আল্লামা আরজ আলী মাতব্বর রচনা সমগ্র, এটা রকমারিতে বেস্ট সেলার। দেখুন, আমার এই বইগুলো বিক্রি করাতে কোনো আপত্তি নেই। আমি চাই যে বই থাকবে, এটা পাঠক ডিসাইড করবে যে পাঠক কোন বই কিনবে, পাঠক কোন বই পড়বে। হ্যাঁ, তবে জেনারেল স্ট্যান্ডার্ড যখন আমরা বলবো, যেমন ধরেন এখানে নিয়ামাহ নামে একটা অনলাইন বুক শপ আছে, আমি এদের সম্পর্কে খুব বেশি জানি না, বাট এদের ফেসবুক পেজটা আমার চোখে পড়েছে। এরা সব ধর্মীয় বই বিক্রি করে। রকমারি যেখানে হুমায়ুন আজাদের বই বিক্রি করে, তারা যেখানে আপনার তসলিমা নাসরিনের বই বিক্রি করে,
যে এটাকে জেনারেল স্ট্যান্ডার্ড বলে না, এটাকে ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ড। এবং ধর্মীয় বিষয়ে যারা এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করে তাদেরকে আরবিতে বলে মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে কোরআনে আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফের, মুশরিক, হিটলার, মুসলিনি এরা তো দোজখে যাবেই, কিন্তু দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদেরকে দিয়ে। দোজখ উদ্বোধন করবেন আল্লাহ মুনাফিকদেরকে দিয়ে। আবার রকমারি যদি দাবি করে যে আমরা সালমান রুশদির বই বেচব বা অন্যান্য ধর্মবিশ্বাসীদের কটাক্ষ করে লেখা বইগুলো তাদের অভিযোগ আপত্তি সত্ত্বেও বেচব, কিন্তু আপনারটা বেচব না, এটা আমাদের ইচ্ছা। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তথা বাংলা একাডেমি নিষিদ্ধ করলেও রকমারি সে বই বিক্রি করে। এক্ষেত্রে এর নামও জেনারেল স্ট্যান্ডার্ড না, এর নাম হনু স্ট্যান্ডার্ড। বিভিন্ন ইসলামী দলগুলোর পরিচালিত বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল, পত্রিকা এসবে খেয়াল করে দেখবেন তারা তাদের মাযহাব বা দলের বোনাফাইড কর্মী ছাড়া কাউকে নিয়োগই দেয় না। ইংরেজিতে একটা কথা আছে, পাওয়ার হ্যাজ ইটস ওন রিলিজিয়ন। ক্ষমতার একটা নিজস্ব ধর্ম আছে। কোনো মানুষের হাতে ক্ষমতা দিলে দেখবেন সে কি করে, সে তখন নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছা মনে করে। এই ক্ষমতা অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, ফেসবুক ফলোয়ার হতে পারে, মার্কেট শেয়ারও হতে পারে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে দলীয়করণের লোভ সামলাতে না পারলে এদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে এরা পিএসসি তুলে দিবে। নিজেদের দলের সুরা সদস্যদের অনুমোদন ছাড়া এরা নিয়োগই দিবে না, প্রমোশন তো দূর কি বাত। এরা দেশকে নিজেদের কোম্পানি মনে করবে। আমরা অনেক সময় বলি আমেরিকা ক্ষমতার গরম দেখায়। আমেরিকায় $বিলিয়ন প্রতিষ্ঠানে দারোয়ান নিয়োগের সময়ও তার ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা ইত্যাদি জিজ্ঞেস করা হয় না। এসবের ভিত্তিতে নিয়োগ বা ছাঁটাই করলে সে প্রতিষ্ঠানের নামে মামলা হবে। আমেরিকা ইরাক, আফগানিস্তানের সাথে যুদ্ধ করে, কিন্তু ইরাকি, আফগান আমেরিকানরা আমেরিকায় বসে আমেরিকাকে গালিগালাজ করে। 5,800 নিউক্লিয়ার ওয়ারহেড পকেটে নিয়ে আমেরিকা কিম জং উনের সাথে করমর্দন করে, তালেবানদের সাথে শান্তি আলোচনা করে। আর 50টা নিউক্লিয়ার ওয়ারহেড থাকলে আমরা আমাদের পলিসি আপডেট করতাম যে one of our general standards is that we will not allow anybody to live anywhere in the world who may be anti-religious. Again, সে anti-religious কিনা এ বিষয়ে আমাদের ম্যানেজারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। যদি কারো সত্য বলার সাহস না থাকে আর নিজের ক্ষমতাবৃত্তে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তবে তার দাড়ি পাঞ্জাবি নবীর সুন্নাহ নয়, নরেন্দ্র মোদীর সুন্নাহ। পাঠকের অভিযোগের কথিত দাবি যে ভিত্তিহীন তা আমরা দেখলাম। রকমারি পাঠকের অভিযোগ তোয়াক্কা করে না। মেরিট ফেয়ার প্রকাশনী এবং দূরবীন আমার বই সম্পর্কে এমন কোনো অভিযোগ পায়নি। আমার বইকে অ্যান্টি রিলিজিয়াস বলাটা কেন গুরুতর? কারণ এটা প্রথম ধাপ। হুজুর ফতোয়া দিলেন পহেলা বৈশাখ হারাম, অতঃপর হুজুরের শিষ্যরা পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা মেরে দিলেন। আপনি আমাকে উদ্দেশ্যমূলকভাবে আপনার সুবিধা মাফিক বিশেষণ লাগাচ্ছেন, আবার আরেক বড় হুজুর সে বিশেষণের লোকদের কাফের ফতোয়া দিচ্ছে, শিরোচ্ছেদের রায় দিচ্ছে। কালকে কেউ যদি সে রায় কার্যকরের দায়িত্ব নেয়, you will be responsible too.